আমেরিকান মানে সায়েন্টিস্ট ফ্রেডারিক উনি সর্বপ্রথম এই এসওডিকে কিন্তু আবিষ্কার করেন এবং 1984 সালে ডক্টর ব্রিকফিল্ড উনি সর্বপ্রথম মানুষের দেহে একটি মৌলিক উপাদান উনি কিন্তু খুঁজে বের করেছেন, যে মানে উপাদানটা মানুষের দেহের মানে বার্ধক্য অথবা মানে মৃত্যু এবং বিভিন্ন ধরনের রোগ এটাকে কি করে প্রতিরোধ করে, এটা নিয়ে কিন্তু উনি গবেষণা করে এই মৌলিক উপাদানটা আবিষ্কার করেন এবং পরবর্তীতে এবং এই মৌলিক উপাদানটার জন্য উনি পরবর্তীতে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন ডক্টর ব্রিকফিল্ড। এবং 1986 সালে আপনার ডক্টর কোহেন এবং ডক্টর লিওভিও ওনারা যৌথভাবে ওনারা গবেষণা করে দেখেছেন যে এই আপনার মৌলিক উপাদান দ্যাট ইজ আপনার এসওডিটা আমাদের দেহের যে সেলগুলো থাকে এই ভরিয়ে যাওয়া সেলগুলোকে আপনার অ্যাক্টিভ করতে পারবে এবং নতুন নতুন সেল তৈরি করতে সহায়তা করে। এটা নিয়ে ওনারা যৌথভাবে গবেষণা করেছিলেন। পরবর্তীতে ওনারা এই মেডিকেল এই মানে গবেষণা করার জন্য ওনাদেরকে কিন্তু উভয়কে কিন্তু রসায়নে কিন্তু ওনাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এবং 1990 সালে আপনার মেডিকেল জার্নাল অফ সায়েন্স আমেরিকান ওইখানে একটা খবর মানে বেরিয়েছিল, খুবই বিস্ময়কর সংবাদ। সেটা যে এই মৌলিক উপাদানটা কি করে মানুষের দেহের যে দুরারোগ্য ব্যাধির উপর মানে কাজ করে এবং এই দুরারোগ্য ব্যাধিকে কি করে আপনার প্রতিরোধ করা যায়, সেই জন্য ডক্টর এলিয়ান উনার কিন্তু এটার উপর মানে ভিগোরাসলি একটা কিন্তু উনি গবেষণা করে দিয়েছিলেন এবং এই গবেষণার ফলশ্রুতিতে উনিও কিন্তু পরবর্তীতে কিন্তু উনি নোবেল পুরস্কার পান। বর্তমান বিশ্বে আপনার 3টি সায়েন্স মানে মেডিকেল সায়েন্স 3টি বিপ্লব ঘটিয়েছে। প্রথম কিন্তু বিপ্লব ঘটিয়েছিল আপনার গুটি বসন্ত এবং প্লেগ রোগের ভ্যাকসিন প্রথম দিকে, এবং দ্বিতীয়টি আপনার বিপ্লব ঘটিয়েছে সেটা হলো আপনার পেনিসিলিনের আবিষ্কার। এই পেনিসিলিনের আবিষ্কার করার কারণে আমরা কি করেছি, বিভিন্ন ধরনের আপনার ভাইরাস বা ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের ইনফেকশনের হাত থেকে কিন্তু আমরা রিলিফ পেয়েছি। বর্তমান বিশ্বের সবচেয়ে বিস্ময়কর এবং আশ্চর্যজনক আবিষ্কার আমাদের এসওডি। এখন এই এসওডিটা আমাদের যে বিভিন্ন ধরনের আপনার ডিজিজগুলো আছে, যেমন আপনার লাং, লিভার, কিডনি, অ্যালজাইমার্স, টিউমার, ক্যান্সার, এই ধরনের দুরারোগ্য ব্যাধির উপর আপনার কিন্তু ভাইটাল রোল প্লে করেছে আমাদের এসওডিটা। এবং এই এসওডিটা নিয়ে আপনার আমেরিকান ডক্টর মানে ডক্টর ডিউক ওনার নাম ডক্টর কন, উনি ডিউক বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের নিয়ে একজন প্রধান ছিলেন এবং উনি এবং ওনার স্টুডেন্টরা মিলে এই এসওডি নিয়ে ওনারা একটা ক্লিনিক্যাল একটা ট্রায়াল করেছে। মানে যে সমস্ত পেশেন্টরা আপনার ক্রনিক গ্যাস্ট্রাইটিস, করোনারি হার্ট ডিজিজ অথবা অ্যালজাইমার্স, টিউমার, ক্যান্সার, এই ধরনের দুরারোগ্য ব্যাধিতে যারা সাফার করেছিলেন ওনাদেরকে 800 রোগীর মধ্যে দুটো ভাগে ভাগ করেছেন, মানে 400 করে ওনারা ভাগ করে 400 জন রোগীকে ট্র্যাডিশনাল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করেছেন, বাকি 400 দিকে এই এসওডি দিয়ে কিন্তু ওনারা ট্রিটমেন্টটা করেছেন। এবং উইদিন আপনার 2 উইকসের মধ্যে 60% পেশেন্ট আপনার এসওডির মাধ্যমে তারা কিন্তু ওনারা আপনার চাইনিজ আপনার সায়েন্স সেন্টারের একাডেমিক পরিচালক ডক্টর চার্লি উনি গবেষণা করে দেখেছে যে মানুষের দেহের যে সেলগুলো থাকে এই সেলের মানে স্বাস্থ্যের উপর নির্ভর করে কিন্তু মানুষের স্বাস্থ্য, এবং এই সেলগুলোকে আপনার রিজেনারেট করে থাকে এসওডিটা। এবং উনি দেখেছেন এই এসওডিটা এটা একটা সেনা প্রধানের মতো কাজ করে। একটা সেলকে আপনার রিজেনারেট করার জন্য জাস্ট একটা কমান্ডারের দায়িত্ব পালন করে থাকে এই এসওডিটা। এবং সেলগুলো যদি কোথাও যদি সেলগুলো যদি ড্যামেজ হয়ে যায় বা কোনো অঙ্গের সেলের যদি কোনো অংশ নষ্ট হয়ে যায়, এসওডিটা সেবনের মাধ্যমে এই এসওডিটা অন্যান্য জায়গা থেকে মানে পুষ্টি সংগ্রহ করে যে অর্গানের সেলগুলো ড্যামেজ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সেই সেলগুলোকে কিন্তু
ওনারা দেখেছে অ্যাসিডিটা আপনার খাওয়ার ফলে যে সেলগুলোকে নতুন নতুন সেলগুলো কিন্তু তৈরি করবে এবং যে সেলগুলো বৃদ্ধ হয়ে গেছে কাজ করতে পারে না সেই সমস্ত সেলগুলোকে কিন্তু অ্যাক্টিভ করে। এটি হচ্ছে আবার আপনারা খেয়াল করে দেখেছেন যারা তরুণ বয়স মানে যাদের বয়স বিলো 30 এরা সাধারণত কোনো রোগে আক্রান্ত হয় না। এর প্রথমত কারণ হলো যে ওনাদের দেহে ন্যাচারালি এসিডি কিন্তু তৈরি হয়, সুপার অক্সাইড ডিসমিউটেস তৈরি হয়। কিন্তু বয়স যখন 40 হয়ে যায় তখন কিন্তু আমাদের দেহের মধ্যে এসিডি তখন প্রোডাকশন হয় না, তখন আমরা বিভিন্ন ধরনের আপনার কমপ্লিকেশনে কিন্তু সাফার করে থাকি। সুতরাং এসিডিটাই হচ্ছে একমাত্র হচ্ছে উপাদান যে উপাদানের মাধ্যমে আপনার দুরারোগ্য ব্যাধি থেকে কিন্তু আপনার রিলিফ পেতে পারে। এবং এই অ্যাসিডিটা একটা গবেষণা করে দেখেছে আমাদের দেহের মধ্যে যে 10টি সিস্টেম আছে এই সিস্টেমের 100টি রোগ